হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকদিন ধরে ইচ্ছা করছিল কি আমি চুলটা কাটি, অনেকদিন ধরে ইচ্ছা করছিল। হ্যাঁ, তার সময় হয়ে ওঠে না, কাজের চাপে। অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে না, আবার নতুন করে সেই স্টাইলে ফিরে আসব। তো বউ বারবার বারণ করছিল যে চুলটা কেটো না, মানে চুলটা কাটো কাটো কাটো। মানে এতবার বলছিল কি চুল কাটো, তাড়াতাড়ি করে কাটো, কেটে ফেলো, নাহলে হচ্ছে না মানে ভালো। আর মানে কি বলবো, আর ভয়েস করতে পারছি না। আর মানে কি বলবো গাইস, মানে চুলটা ছিল পুরো পাগলের মতো। যেই দেখতে যাই তুই চুল কবে কাটবি, চুল কবে কাটবি। তো ফাইনালি গাইস আমি চুলটা কাটতে চলে এসেছি। অনেক কষ্টের ফলে ভাবছি যে চুল কাটতে গিয়ে 70-80 টাকা 100 টাকা খরচা করবো। কেন খরচা হবে? সেই টাকাটায় আমি খাবার খেতে পারবো। অনেক কষ্টের ফলে গাইস আবার চুলটা কাটতে গেলাম। এই দেখো গাইস, এখন আমার চুল কাটা হচ্ছে। হ্যাঁ, তো গাইস ফাইনালি দেখো আমি চুল কাটতে বসে গেছি। এখানে আমার চুল কাটা চলছে। তো গাইস তার কিছুক্ষণ পরেই দেখো ফাইনাল লুকটা হচ্ছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। মানে দেখো ক্যাংরা কাটি, মানে কি বলবো, আমার এটা আমার বউ শিখাইছে। যাই হোক, লুকা ব্যাটকা শরীরে দেখো চুলটা কেমন লাগছে। তারপরে গাইস আর কি বাড়ি চলে আসলাম টোটো চালিয়ে, একদম পুরো সেই মস্তিতে বাড়ি চলে আসলাম। বৃষ্টির মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তারপরে আস্তে আস্তে আসছি। যাক গাইজ, অনেকদিন পরে বলার পরে চুলটা কাটলো ফাইনালি, এটাও দেখে আমার